মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে সাপ্লাই দিতে পারবেন কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন তাকে জানানোর জন্য বলছি, আমরা অতি দ্রুত এই সার কারখানায় গ্যাস লাইন স্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 174, জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 174 এই মহান সংসদে উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 174-এর উত্তর, দেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নতুন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বেশ কয়েকটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা আমি আপনাকে সংক্ষেপে বলছি। ইউরিয়া ফর্মালডিহাইড 85, 15 একর জমির উপরে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানির খালি জায়গায় ইউরিয়া ফর্মালডিহাইড কারখানা স্থাপনের নিমিত্তে ডিটেইলড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি সম্পাদন কার্যক্রম চলমান আছে। আর বার্ষিক 4 লক্ষ টন টিএসপি সার উৎপাদন ক্ষমতা সম্পন্ন টিএসপি কমপ্লেক্সের অভ্যন্তরে একটি নতুন কারখানার টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান আছে। একইভাবে খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের খুলনা নিউজপ্রিন্ট মিলস এবং খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেড প্রাঙ্গণে একটি স্টার্চ ফ্যাক্টরি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস শীর্ষক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রত্যেকটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান আছে। মাননীয় স্পিকার, বাকি উত্তর যদি আপনি পঠিত বলে গণ্য করেন